আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিও থেকে আপনারা এসএসসি পরীক্ষা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন তাদের জন্য, যারা প্রত্যাশিত ফলাফল পাননি বা ফেল আসছে তাদের জন্য। তো আমিও কীভাবে করতে হয় সেটা আমি সব কিছু দেখাই দেবো। প্রথমটা মূলত এটা হচ্ছে এসএসসির রেজাল্ট কীভাবে দেখবেন, এবং এটা লেখা আছে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন টাইপ করুন যে RSC স্পেস বোর্ডের বড় হাতের রোল, তারপরে রোল নাম্বার, তারপরে সাবজেক্ট কোড, তারপরে আপনি 16222 নম্বরে পাঠিয়ে দিলে আপনার কাছে একটা SMS আসবে। তো 150টা অধিক টাকার মধ্যে থাকতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু 150 টাকা কেটে নেওয়া হবে, আর 150 টাকা কেটে নেবে এবং 2টা SMS করা লাগবে। 2টা SMSের জন্য মিনিমাম 6 টাকা এরকম মনে হয় কাটবে। তো আমি 160 টাকা রিচার্জ দিয়ে নিয়েছি। রিচার্জ দেওয়ার পর আমি এখন আপনাদের সামনে একটা আর কি বোর্ড চেঞ্জ করে দেখাবো কীভাবে বোর্ড চেঞ্জ করতে হয়। আপনারা কিন্তু সেম প্রসেসে ফলো করবেন। জাস্ট আমার এখানে RSC, এটা কিন্তু RSC এটা কিন্তু দিতে হবে। তারপরে আপনার বোর্ডের 3 অক্ষর, তারপরে আপনার রোল যার সমস্যা হয়েছে, আর যেটা আপনার সাবজেক্টের সমস্যা সেটা দিতে পারেন। আপনার ধরেন অন্য সাবজেক্টেরও সমস্যা হয়েছে, সেক্ষেত্রে সেম নিয়ম, কিন্তু SMS একটাই করা লাগবে। আর আপনাদের কিন্তু ওইটাতেই 3টা যদি করেন 3টারই অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নেবে। তো আবেদন শুরু কিন্তু আমাদের এখানে আবেদনের শুরু হচ্ছে 11/7/2025 হতে 17/7/2025 পর্যন্ত। আবেদনের প্রতি পত্রের জন্য আবেদন ফি 150 টাকা। তো আবেদন পাঠিয়ে দিলে তাহলে প্রতি সাবজেক্টের জন্য 150 টাকা। যেহেতু আমার একটাই করা লাগবে, আমি একটাই করে আপনাদের সামনে দেখাচ্ছি। আমার এখানে লেখা আসছে যে রিচার্জের পরে আপনার বর্তমান ব্যালেন্স 160 টাকা 97 পয়সা এবং অ্যাকাউন্টের মেয়াদ আমার কাছে 160 টাকা 97 পয়সা আছে। তো আমি এখন SMS দেব। তো নাম্বার হচ্ছে 16222 নাম্বারে। তো এই নাম্বার তোলার পর আপনি আমার এটা কপি করে দেখুন RSC প্লাস রাজশাহী বিভাগ, তারপরে রোল, তারপরে সাবজেক্ট কোড। আমার এখন পাঠিয়ে দিচ্ছি সিম নাম্বার 2 মধ্যে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর যেহেতু টেলিটক সার্ভার অনেক স্লো থাকার কারণের জন্য অনেক লেটে আসবে বা একটু সমস্যায় করে যে চলে আসছে। ইন নিউ মোবাইল ইউর 150 টাকা বিং চেঞ্জ এত সাবজেক্ট, এর পিন নাম্বার এত, এবং পরবর্তীতে লেখা লাগবে যে সিস্টেমে যে RSCS, তারপরে এটা দেওয়ার পরে পিন নাম্বারটা কপি করতে হবে। কপি করার পরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিলেই আপনার হয়ে যাবে। আর যেমন এই সিস্টেমে আমি এখানে টাইপ করতেছি RSC দিয়ে ইয়েস, যেরকম লেখা আছে ওই রকমই আপনি লিখতে হবে, নাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তারপরে এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে এটি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। যার সমস্যা হয়েছে তারও কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে ফুল নাম্বারটা দেখালাম না, তো এইখানে নাম্বারটা দেবো। নাম্বারটা দেওয়ার পর আমি সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পর যেটা আসবে ওটা আপনাদের সামনে লিখে রাখতেছি। আপনাদেরকে প্রথমে বলছি যে টেলিটকে একটু সার্ভিস স্লো থাকার জন্য আর কি এরকম। তো RSC দিয়ে এস দিতে হবে, তারপরে পিন নাম্বারটা দিতে হবে, তারপর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পর এরকম হওয়ার পরে আমাদের সামনে মনে হয় আরেকটা SMS আসবে। তো SMS আসলে জাস্ট আপনারা এখন SMSটা দেখবেন। দেখার পরে কী আসে না আসে আপনি যেহেতু আমার এই সার্ভারটা টেলিটকে একটু লেট করে, তো আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। আপনাদের যদি বাড়ির কাছে যদি টাওয়ার থাকে তাহলে সমস্যা করবে। তো পরবর্তী সমস্যার জন্য ওয়েট করি আমরা।
এরপরে আমার একটু সমস্যার জন্য আর কি পরে দেখা যায় ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স 49 টাকা 85 পয়সা। তো আমার এখানে 50 টাকা থাকার কারণে মানে 3টে SMS করছি, 3টে SMS না সরি 4টে SMS করছি, 4টে SMS দিয়ে প্রায় 11টার মতো খাইছি প্রায় সমস্যার জন্য। তো এইভাবে করতে হয়। আর আপনারা কিন্তু দেখে নেবেন নাম, রোল, কমপ্লিট ইওর ইয়ে, ওইভাবে কমপ্লিট করতে হয়। আর আপনারা কিন্তু অবশ্যই মানে যদি বুথ চেঞ্জ করতে চান তাহলে আপনাকে টেলিটক সিম নিতে হবে, টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিমে হবে না। তো আপনাদের যারা করবেন তারা এই নিয়মে করবেন। আর এসসি আর এসসি এস তারপর হচ্ছে